হ্যালো বন্ধুরা, আজকে আবার শুরু করছি কোষে দেখি 3-এর ক্লাস 6-এর 5-এর অঙ্কটা। দেখো এটা নিচের সংখ্যাগুলি থেকে 100 এর গুণিতকে পূর্ণ সংখ্যায় নিয়ে গিয়ে হিসাব করি। অর্থাৎ 100 এর গুণিতকে প্রকাশ করে আমরা যোগ বা বিয়োগ আমরা করব। তো প্রথম অঙ্কটা দেখো, 426 যোগ 589। তাহলে আমরা প্রথমে লিখব প্রকৃত মান আর আপাত মান। তা প্রকৃত মান কত হচ্ছে 426, আর এটা হচ্ছে 589। তাহলে দেখো, যেহেতু 100 গুণিতক, তাহলে আমরা দশক দেখব। 100 গুণিতক ক্ষেত্রে আমরা বলেছি আমরা দশক দেখব। দশক কত, 2 আছে, 2টা 5-এর কম, তাহলে শতকে 1 কি যোগ হবে না, যা ছিল তাই থাকবে, একক দশক শূন্য হবে। তাহলে 4 আর 2টো শূন্য। এখানে দেখো এই সংখ্যাটার কত দশক কত আছে, দশক 8, 5-এর বেশি, তাহলে শতকে আমার 1 যোগ হবে, তাহলে 5 একে 6 হবে, 6 হবে আর একক দশক শূন্য, 6 আর একক দশক শূন্য। এবার এটাকে আমরা যোগ করো, 0 0, 6 4 10 হাতে 1, আর এখানে কত হচ্ছে 9 6 15 5 হাতে 1, 1 8 9 10 11 হাতে 1, 1 5 6, 6 4 10। তাহলে হলো কি না, প্রকৃত মান হলো 1015 আর আপাত মান হলো 1000। এবার 5-এর বিটটা দেখো, বিটটা হচ্ছে 356 যোগ 435। তাহলে এটা হচ্ছে প্রকৃত মান আর আপাত মান। তাহলে প্রকৃত মান কত হচ্ছে 356 আর 435। তাহলে প্রকৃত মান 356 যদি হয়, তাহলে দেখো দশক কত হচ্ছে, দশকে 5 আছে, 5, তাহলে শতকে 1 যোগ করো, 4 5 4 0 আর 0। এখানে দেখো প্রকৃত মানে দশকে কত 3 আছে, 3টা 5-এর থেকে কম, তাহলে শতক যা ছিল তাই থাকবে, একক দশক শূন্য। যোগ করো, যদি যোগ করতে বলেছে তাহলে 0 0 8। এখানে 6 5 11 হাতে 1, 1 3 4, 5 4 9 আর 4 3 7, 791 হলো প্রকৃত মান, আপাত মান হলো 800। এবার সিটটা দেখো, 5-এর সিটটা 678 মাইনাস 125। তাহলে আমরা প্রকৃত মান আর হচ্ছে আপাত মান। তার প্রকৃত মান কত 678 আর এটা হচ্ছে 125। তো এবার দেখো, যেহেতু এটা 100-এর গুণিতক, তা দশক দেখব। দশকটা 7, মানে 5-এর বেশি, তো 5-এর বেশি যদি হয় তাহলে শতকে 1 যোগ হবে, 6 1 7 হবে আর একক দশক শূন্য। 125-এর দশকে হচ্ছে 2, 5-এর কম, তাহলে শতক যা ছিল তাই থাকবে আর একক দশক শূন্য। বিয়োগ করতে বলেছি, বিয়োগ করো, 0 0 1 কত 7, 6 দেওয়া 7, এটা বিয়োগ করো, 5 3 8 আর 2 কত 7, 5 দেওয়া 7, 1 কত 6, 5 দেওয়া 6। তাহলে দেখো প্রকৃত মান 553, আপাত মান হলো 600। এবার দেখো 5-এর ডিটটা 1248 যোগ 4329। তাহলে এখানে প্রকৃত মান আর হলো আপাত মান। তাহলে প্রকৃত মান কত 1248 আর এটা 4329। তাহলে দেখো এখানে এর দশক 4, দশক যদি 4 হয় তাহলে 5-এর থেকে কম, তাহলে এখানে একক এই শতক আর হাজার যা ছিল তাই থাকবে আর একক দশক শূন্য। এটাও দেখো একক দশক কত আছে 2, মানে 5-এর থেকে কম, তাহলে এটাও সেই 43, শতক আর হাজার যা ছিল তাই থাকবে আর একক দশক শূন্য। এটা যোগ করো, 4 3 2 5 আর 4 1 5, এটা 8 5 8 8 8 8 16 17 7 হাতে 1 1 4 5 আর 6 7, 3 2 5 4 4 1 5। তার প্রকৃত মান কত হচ্ছে 5577, আপাত মান 5500।
এবার দেখো 5-এর ইটা 170 যোগ 895, তাহলে প্রকৃত মান কত? প্রকৃত মান আর হচ্ছে আপাত মান। তাহলে প্রকৃত মান কত আছে? প্রকৃত মান হচ্ছে 170 আর 895। তাহলে এখানে দেখো দশকে 7 আছে, তাহলে 5-এর বেশি, তাহলে তাহলে শতক 1 যোগ হবে, তাহলে 1টা 2 হবে, আর একক দশকটা 0। 895 দশকে কত? 9, 5-এর বেশি, তাহলে এখানে আমরা শতকে 1 যোগ হবে, 8 1 9 হবে, আর একক দশক 0। যোগ করো, 9 10 11 হাতে 1 1100। প্রকৃত মান এই কত হচ্ছে? 5, আর 9 7 16 হাতে 1 1 8 9 9 1 10। তার প্রকৃত মান হলো 1065, আপাত মান হলো 1100। এবার 5-এর এফটা দেখো, এফটা হলো 947 যোগ 448। তাহলে এবার প্রকৃত মান কত হচ্ছে? প্রকৃত মান আর হলো আপাত মান 947 আর 448। তাহলে দেখো এর দশকে দেখো দশক 4, 5-এর কম, তাহলে এখানে শতক যা ছিল তাই থাকবে, আর একক দশক 0। দশক 4 ও 5-এর কম, তাহলে শতক যা ছিল তাই থাকবে, একক দশক 0। তাহলে যোগ করো, 0 0 10 11 12 13, আর এটা যোগ করো 8 7 15 5 হাতে 1 1 4 5 5 4 9, আর 9 4 10 11 12 13 13 3, তাহলে প্রকৃত মান হলো 1395, আপাত মান হলো 1300। এবার দেখো 5-এর জিটটা 5612 যোগ 2095, তাহলে প্রকৃত মান 5612 আর 2095। তাহলে দেখো এর শতকে দশকে কত? 1 আছে, যেহেতু এটা 100-এর গুণিতক, তো 100 গুণিতক আমরা দশক দেখব। দশকে কত আছে? 1 আছে, তো 1 যদি হয় তাহলে 5-এর কম, তাহলে আমরা শতকে যা ছিল তাই থাকবে, আর একক দশক 0। এর এখানে দেখো 2095, তাহলে দশকে কত আছে? 9, 5-এর বেশি, তাহলে আমার শতকে 1 যোগ হবে, শতকে 0 আছে, তাহলে এখানে 1 হবে, তাহলে 2 1 আর একক দশক 0। এবার যোগ করো, 0 0 6 1 7 5 6 7 5 6 7 9 9 1 10 হাতে 1 1 6 7 আর 5 6 7, তার প্রকৃত মান 7707, আর আপাত মান হলো 7700। এবার 5-এর GH 4 2 5 8 বিয়োগ 2436, তাহলে প্রকৃত মান কত হচ্ছে? প্রকৃত মান আর হলো আপাত মান। তার প্রকৃত মান কত? 42 58 আর হচ্ছে 24 36। তাহলে প্রকৃত মান যদি 42 58 হয়, তাহলে দেখো দশকে 5 আছে, 5 তাহলে 5 থাকলে 5 বা 5-এর বেশি হলে শতকে 1 যোগ হবে, তাহলে 42টা 2টা 3 হবে, তাহলে 43 হবে, একক দশক 0। এখানে দেখো দশকে 3 আছে, 5-এর কম, তাহলে একক দশক, তাহলে এখানে দশক যা আছে তাই থাকবে, 24 একক দশক 0। এটা বিয়োগ করো, 0 0 4 কত? 13 10 11 12 13 4 9 দিয়ে 13 হাতে 1 1 2 3 3 কত? 4 1, এটা বিয়োগ করো, 6 7 8 2 3 কত? 5 2 আর 4 কত? 12 8 দিয়ে 12 হাতে 1 1 2 3 3 কত? 4 1, তাহলে প্রকৃত মান হলো 1822 আর আপাত মান হলো 1900। বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমরা সমস্যাগুলো তোমাদের কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে, ঠিক আছে?